3 দিন ধরে অঝোরে বৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু এই খুদে খুদে সদস্যদের নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম বহরমপুরে যাব বলে। আমাদের ছোট্ট সোনামা তো ঘোড়ার নাম শুনলে খুবই খুশি হয়। আমরা যাচ্ছি বহরমপুর 7 মাসের ছোট্ট সোনামাকে নিয়ে। বাইরে প্রচুর বৃষ্টি, সত্যি আমাদের সাহসও আছে বটে বলতে হবে। দেখো এইদিকে সোনামা রেডি, এই দেখো বড় একটা লাগেজ, আর বাইরে বৃষ্টি এখনো কমেনি। দেখি জয় সাইড, দেখো বাইরে এখনো বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে আমরা কি করে যাব পাপা? এই যে সানবি, এ মাম্মা কি করে যাব আমরা? ঘুরতে যাবে? তুমি কি খুশি হলে বলি বাবা, ঘুরতে যাবে? হ্যাঁ বলি ঘুরতে যাবে পাপা? হ্যাঁ যাবো তো। এই দেখো ব্যাগ গুছানো হয়ে গেছে, এক্ষুনি আমরা বেরোবো। ব্যাগটা কত বড়, তোমার পিঠে দিয়ে দেবো ব্যাগ। হ্যাঁ তোমার পিঠে ব্যাগটা দিয়ে দেবো, তোমার পিঠে ব্যাগটা দিয়ে দেবো। হ্যাঁ এখনই আমাদের টোটো আসবে। এই বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি, আর বৃষ্টিটাও দেখো জোরে নামলো। জয় কি সাহস তোমার বলো। বলতে বলতে টোটো চলে এসছে আমাদের, ওই যে দাদা চলে এসছে। চলো এবার বেরোনো যাক দুর্গা দুর্গা করে। এই বৃষ্টির মধ্যে আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি। আমাদের ট্রেন রয়েছে 2:17-তে, এখন বাজে 2:13। আর আমাদের মাম্মামকে দেখাচ্ছি মাম্মাম কি করছে। পাপা এ পাপা দেখেছো কি বৃষ্টি? মাম্মাম পুরো প্যাক হয়ে গেছে, ঠান্ডা লাগছে, আর তোয়ালি দিয়ে ওকে খুব জড়িয়ে রেখেছে। এই যে দেখেছো কি বৃষ্টি পাপা। এই বৃষ্টির মধ্যে আমরা বেরিয়েছি, সত্যি বলতে হবে যে আমাদের সাহস আছে। 7 মাসের এই ছোট্ট সোনাটাকে নিয়ে আমরা যাচ্ছি সেই বহরমপুর, তাই তো? বহরমপুর থেকেও এখনো 1 ঘন্টা ভেতরে যেতে হবে আমাদের। পাপা বৃষ্টি মাথায় নিয়ে আমরা কিন্তু ট্রেনে উঠেই পড়লাম। ঠাকুরনগর থেকে ট্রেন ধরে আমরা চলে আসলাম বনগাঁ। আমাদের সাথে কিন্তু আরও অনেকে জয়েন হয়েছে। এদেরও পরিবারে কিন্তু 2জন ছোট ছোট সদস্য রয়েছে। ওরাও কিন্তু বৃষ্টির মধ্যে সেই বসিরহাট থেকে যাচ্ছে বহরমপুরে। একটাই উদ্দেশ্য, কালকে বিশ্বকর্মা পুজো রয়েছে, সবাই মিলে একটুখানি আনন্দ করব। বলতে বলতে ট্রেন দিল বনগাঁ থেকে ছেড়ে। বনগাঁ থেকে যখন ট্রেনটা ছাড়লো তখনও কিন্তু হালকা বৃষ্টি হচ্ছিল। আর দেখো 2 খুদে সদস্য কি করছে। আমরা নেমে গেছি, আমাদের ট্রেন দিয়েছে বহরমপুর যাওয়া লালগোলা 5:05। চলো সিট পাবো না লেট করে গেলে, তাই যাচ্ছি। আর মাম্মাম প্রচুর খুশি, কারণ 3 দিন ঘরে আটকে ছিল মাম্মাম, তাই তো পাপা? 3 দিন পর ঘর থেকে বেরোলো। চলো ওই দেখো ট্রেন দিয়ে দিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। 3 নম্বরে ট্রেন দিয়েছে মাম্মা। ওই দেখো আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের দেখো সব টিম পেছনে যাচ্ছে। কুলি, সব কুলি যাচ্ছে, কুলি। এ দেখো ব্যাগ টানছে সবাই। হ্যাঁ কুলি তোমরা, তাই তো? চলো চলো চলো। রানাঘাট থেকে লালগোলা ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 3 নম্বরে। ট্রেনটা ফাঁকাই ছিল। ট্রেনে উঠে আমাদের ছোট্ট সোনামা দেখো ঘুমিয়ে পড়েছে। ও কিন্তু কোনো জ্বালাতন করছে না, কারণ জানে আমি ওকে একা একা নিয়ে এসেছি। বলতে বলতে আমরা 3 ঘন্টা অতিক্রম করে বহরমপুর পৌঁছে গেছি। বহরমপুরে এসেছিল অফিসের গাড়ি, আমাদের জন্য ওয়েট করছিল। সবাই মিলে নেমে গেছি। এখান থেকে আমরা যাব গাড়িতে, তো গাড়িতে যেতে লাগবে 45 মিনিট। দেখো বহরমপুর মনে হয় বৃষ্টি হয়নি, পুরো চারদিকে শুকানো, আর আমাদের দিকে পুরো জলমগ্ন হয়ে গেছে। মাম্মাম ট্রেনে প্রায় 1 ঘন্টা ঘুমিয়েছে। বহরমপুর চলে এসেছি, ওই যে গাড়ি চলে এসেছে অফিসের। এখান থেকে আমরা গাড়ি ধরে নেবো, 45 মিনিট লাগবে। যাচ্ছি আমরা বহরমপুর থেকে গোকর্ণ পাওয়ার হাউস আমাদের আসতে টাইম লেগেছে 45 মিনিট। রুমে এসে ফ্রেশ হয়ে সোনামাকে খাইয়ে আমরা চলে গেলাম কন্ট্রোল রুমে। আমরা পৌঁছে গেছি 7:30টায়, এখন বাজে 11টা। ভিডিও করা হয়নি কারণ মাম্মাম খেয়েছে, ঘুমিয়েছে। বুঝতেই পারছো আমি মাম্মামকে নিয়ে একাই। থেকে সবাই কখন খেয়ে এসছে, সবার কিন্তু খুবই খিদে পেয়ে গেছিল। জয় এসে দেখো হান্ডি চিকেন বসিয়ে দিয়েছে। চিকেনটা মোটামুটি হয়ে গেছে, সবাই এখানে খেতেও বসে গেছে। আমাদের রাতে ডিনারে ছিল রুটি, মাংস, আর তার সাথে ছিল ভাত।